আজ আপনাদের ঘুরে দেখাবো চতুর্থ শ্রেণীর বইয়ের কাজলা দিদি কবিতার কবি যতীন্দ্রমোহন বাগচির জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি বাগচি বাড়ি বা জমশেরপুর জমিদার বাড়ি নামেও পরিচিত। এই জমিদার বাড়িটি রয়েছে নদিয়া জেলায়। বল্লভপুরের রূপকথা 2022 সালের অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত একটি বাংলা ভাষার ভারতীয় অতিপ্রাকৃত কমেডি নাট্য চলচ্চিত্রের শুটিং হয়েছিল এই জমশেরপুর জমিদার বাড়িতে। তো অবশেষে রওনা দিলাম যতীন্দ্রমোহন বাগচির জমিদার বাড়িতে। তার লেখা সেই বিখ্যাত কবিতাটি, বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই, পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। দর্শক বন্ধুরা, আমি আলাহিম আবারও নতুন একটি ভ্লগ নিয়ে চলে এসেছি। আর আমি এখন আছি নদিয়া জেলায়, আর এটা হচ্ছে জমশেরপুর জমিদার বাড়ি। তো এখানে কিন্তু এই জমিদার বাড়িতে জন্মগ্রহণ করেছিল কবি ও সম্পাদক বিখ্যাত যতীন্দ্রমোহন বাগচি। তো তার লেখা একটা খুব প্রচলিত কবিতা ছিল কাজলা দিদি, যে পড়েছিলাম ছোটোবেলায়, যে কাজলা দিদি কাজলা দিদি কাজলা দিদি কই। তো তারই লেখা। তো তার আমি বাড়িতে চলে এসেছি। এটা হচ্ছে জমশেরপুর জমিদার বাড়ি। তো বাড়িটা এখন পুরোটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। জানি না ভিতরে প্রবেশ করতে পারবো কিনা, তো চলো দেখা যাক। যতীন্দ্রমোহন বাগচি নদিয়া জেলার জমশেরপুরে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বলাগড় গ্রাম, হুগলি। তিনি তার প্রথম ডিগ্রি কলকাতার ডাফ কলেজ, যেটি বর্তমান স্কটিশ চার্চ কলেজ, থেকে নিয়েছিলেন। তার কর্মজীবন যতীন্দ্রমোহনের সদাচরণ মিত্রের ব্যক্তিগত সচিবরূপে কর্মজীবন শুরু করেন। পরে কলকাতা কর্পোরেশনে নাটোর মহারাজের ব্যক্তিগত সচিব ও জমিদারির সুপারিনটেন্ডেন্ট পদে কর কোম্পানি ও FN গুপ্ত কোম্পানির ব্যবস্থাপক হিসাবে কাজ করেন। যতীন্দ্রমোহন বাগচি বহু সাহিত্যিক পত্রিকায় গঠনমূলক অবদান রেখেছেন। 1909 থেকে 1913 পর্যন্ত মানসী পত্রিকার সম্পাদক ছিলেন। 1921 এবং 1922 সালে তিনি যমুনা পত্রিকার যুগ্ম সম্পাদক হিসাবে কাজ করেন। 1947 থেকে 1948 পূর্বাচল পত্রিকার মালিক এবং সম্পাদক ছিলেন। তার রচনায় তার সমকালীন রবীন্দ্র সাহিত্যের প্রভাব লক্ষ্য করা যায়। তাকে রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের একজন প্রধান সাহিত্যিক হিসাবে বিবেচনা করা হয়। বাগচি 1948 সালের 1 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। জমশেরপুর জমিদার বাড়ির সেই যতীন্দ্রমোহন বাগচির সেই বাগচি বাড়ি, যেটা পুরনো বাগচি বাড়ি, তার পিছন সাইডে আছে। আর এইভাবে এক জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে সেই পুরনো বাড়ি। সেই কবিতা ছোটোবেলার কাজলা দিদি কই খুব ফেমাস ছিল। তো সেই কবিতার কিন্তু লেখক ছিলেন কিন্তু এই যতীন্দ্রমোহন বাগচি। তার সেই জমিদার বাড়ি পুরনো দিনের। আর সেই জমিদার বাড়ির সামনের সেই ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, এখনও কিন্তু রয়েছে। আর এটাই হচ্ছে মেন গেট। এই গেটটা দেখতে পাচ্ছ, এখন কিন্তু ভিতর থেকে বন্ধ করা আছে। গেটটা ভিতর থেকে বন্ধ রয়েছে, সেই আমলের কিন্তু গেট এটা। আর
কারুকার্যগুলো দেখো, অসাধারণ কারুকার্য। এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ সেই আমলের, কিন্তু দারুণ। আর এখানে এই যে বারান্দাটা কিন্তু খুবই বড় একটা বারান্দা, আর উপরে দেখতে পাচ্ছি তীর বর্গার কাজ রয়েছে সেই আমলের। আর এখানে একটা অংশ দেখছি ভেঙে গিয়ে ঝুলছে, তো এখন এই উপরটায় ওঠার চেষ্টা করবো। জানি না কেউ আছে কিনা ভিতরে, যদি থাকে তো তোমাদের উঠে ভিতরটা দেখানোর চেষ্টা করব। তো চলো এখন এদিকটায় যাব। ভেঙে গেছে, ভিতরটা পুরো জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। আর এই যে সেই আমলের দেখতে পাচ্ছ কারুকার্য, অসম্ভব সুন্দর কিন্তু সেই আমলের কারুকার্য। তো এই বাড়িরই কিন্তু এখানে একটা অংশ দেখতে পাচ্ছি, এটা পরে করা হয়েছে। আর এটা হচ্ছে এই বাম সাইডটা, তো ভিতর থেকে লাগানো আছে, জানি না ভিতরে ঢোকা যাবে কিনা। এই যে এখানেই সেই কূপ রয়েছে, এই যে দেখতে পাচ্ছ কি একদম জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। আর এই ভিতরটা পুরো এই জমিদার বাড়িরই কিন্তু অংশ, এই সাইডটা। তো আমি পারমিশন নিয়ে কিন্তু ভিতরে ঢুকলাম, তো পারমিশনের ভিতরে ঢুকলাম এবং দেখতে হচ্ছে সেই আমলের কারুকার্যগুলো। এটা সম্ভবত ব্যালকানি। আর এই সেই আমলের ইটের ডিজাইন দেখতে পাচ্ছ কি সুন্দর। এখনকার ইটের কাঠামো আর সেই আমলের ইটের কাঠামোর মধ্যে অনেক কিন্তু পার্থক্য দেখতে পাচ্ছ। আর এই সেই আমলের রং করা। দেখুন এটা কি জানি না, তোমরা কি যদি এটার নাম বলতে পারো কমেন্টে জানাবে। এই যে কি এক করুণ অবস্থা, ভিতরটা পুরো ভয়ঙ্কর। আর এই উপরে দেখতে পাচ্ছ বাঁশ দেওয়া রয়েছে, আর এইদিকে সেই বর্গার কাঠ।
এটাই হচ্ছে পুরনো বাড়িরই একটা অংশ। তো এই বাগচি বাড়ি কিন্তু দুটো আছে, একটা নতুন বাগচি বাড়ি রয়েছে, সেটা আরও সামনে যেতে হবে ওটা, আর এটা হচ্ছে পুরনোটা। তো পুরোনোটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। তো এই ছিল আজকের এই ব্লগ। তো ব্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটাকে যদি নতুন থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।